আজকে আমি একটা রেসিপি দেখাবো চায়ের। সবাই আমার সাথে থাইকো। যে যে চায়ের মানে পোকা আছো, ছোট ছোট পোকা না, বড় বড় পোকা, ছোট ছোট পোকারাই চা খায় না। মশলা চা মাংসকেও হার মানাবে মশলা চা। আর হচ্ছে গিয়ে ক্যারামেল চা, ক্যারামেল মশলা চায়ের সাথে ক্যারামেল চা। সব ধরনেরই চায়ের মধ্যে মশলা দেওয়া যায়, কিন্তু রসুন দেওয়া যায় না, পেঁয়াজ দেওয়া যায় না, হলুদ মরিচ দেওয়া যায় না, তারপরে আরও কী জানি দেওয়া যায় না, পাঁচফোড়ন দেওয়া যায় না, কী জানি দেওয়া যায় না। তাহলে কিভাবে এটা মাংসের মতো, মাংসের স্বাদকেও হার মানাবে? এই তো দেখো আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চা। চাটা আর একটু ভাজা হয়ে গেলে, কেউ যেন মনে করো না এটা আমি বোকা দেওয়ার জন্যে, বোকা বানানোর জন্য বলতেছি। এইভাবে চা একবার খেয়ে দেখো, অসাধারণ লাগে। যারা না খায় চা তারাও আরেক কাপ চাইবে এইভাবে চা তৈরি করলে। আমি এখন এই যে চা পাতিটা ভাজা হয়ে গেছে ক্যারামেলের সাথে, তারপরে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দেখো কত সুন্দর করে নাড়া দিয়ে দিতেছি। এখন চাটা হবে, তারপরে এখানে দিয়ে দিব লং, এলাচ, একটু আদা দিয়ে দিব। এই তো হচ্ছে মশলা। এইটা কি মাংসের মশলা না বলো? মাংসকেও হার মানাবে, এত টেস্টি, এত মজা। মাংস ভাত খাওয়ার পরে এক কাপ এইভাবে চা খাইলে তো মানে সোনাই সোহাগা, এইরকম একটা চা বানিয়ে নিলাম। চায়ের রেসিপিটা দেখে রাখো। যদি আপন মানুষ, কোনো প্রিয় মানুষকে খাওয়াতে হয়, তাহলে এইভাবে চা বানিয়ে খাওয়িয়ে নিতে পারো। অনেকটা টেস্টি, অনেকটা মজা, অনেকটা ভালো লাগে। চা খাইলে মন চায় যে কিছু একটা তো খাইলাম, আর কি কোথায় যাবা। এখন হচ্ছে আমি এখানে দুধ আর চিনি নিয়ে দিছি ঘুরটা, ঘুরতে ঘুরতে এখন ভালো করে ঘুটে ঘুটে তারপরে রান্না করব। চা রান্না করার পরে ঢেলে দিব। এই তো দেখো, এই তো এরকম হবে। যখন চামচ দিয়ে উঠিয়ে একটু নাড়া দিবা, তখন দেখবা যে এইভাবে পড়তেছে। চা হয়ে গেছে আমার রেডি। আজকের চা এই পর্যন্তই। চা দেখলেই তো মন চায় যে এক কাপ খাই। আমার তো বয়স দেওয়ার সাথে সাথে মনটাও চাইছিল যে আর এক কাপ চা যদি এইভাবে কেউ বানাইয়া দিত রে বাপু, আমি আর এক কাপ খাইতাম, আর এক কাপও বাড়তি চাইতাম না। এইভাবেই আমি খাইয়ে নিতাম। এখন দেখো সবার জন্য আমি ঢাইলা নিলাম। এইটা হচ্ছে আগের দিনের চা বানানো। চাটার রেসিপি কেমন হইলো জানিও কমেন্টের মাধ্যমে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।